মেন কথা হচ্ছে মাংসের তরকারি রান্না করতে গেলে তার উপাদান, তার সামগ্রী, গঠনকারী সামগ্রী সম্পর্কে জানতে হবে। সামগ্রী সম্পর্কে কি জানবো? তার সমস্ত ধর্ম জানবো। সেম ভাবে আমরা যদি নতুন কোনো পদার্থ আবিষ্কার করতে যাই, তো আমাকে আগে জানতে হবে যে নতুন যাই কিছু আমি আবিষ্কার করছি সবকিছু 108টা মৌল দিয়ে তৈরি। তো এই 108টা মৌলের ধর্ম জানতে হবে, তবেই নতুন তুমি তুমি জানোই না, প্রতিটা মৌলের মানে 108টা মৌলের প্রতিটাকে ধরে ধরে Evolution in the music. Gotta smooth it way out in the crowd. Evolution of the blueprint. Gotta smooth it way out in the crowd. Breathe, I'ma let the moment breathe. Spin it to the beat. I'ma let it move till I see something that I think I need to let it flow through me. I'ma let it move till ফোনের যে ডেভেলপমেন্ট হয়েছে সেম ভাবে এই যে টেবিলের ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট বলতে একদম প্রথমে জাস্ট জন ডাল্টন কিছু সিম্বল দিয়ে একটা চার্ট হিসেবে সাজিয়েছিলেন, সেখানে কোনো ধর্ম হয়তো বোঝা যাচ্ছিল না। তারপরে বিজ্ঞানের ডোবেলাইনার ধর্মের সাপেক্ষে, ধর্মের রেসপেক্ট, ধর্ম বলতে এখানে কিন্তু কোনো হিন্দু মুসলিম জিন খ্রিস্টান এসব কিছু নয়, ভৌত ধর্ম রাশিয়ান ধর্ম, মেন কথা গুণাবলী, কিছু বোঝা যাচ্ছে। এই গুণাবলীর রেসপেক্টে বা ধর্মের রেসপেক্টে এই আবিষ্কৃত মৌলগুলোকে তিনটে করে সাজিয়েছেন, তিনটে করে টেবিল সাজিয়েছেন। তিনটেকে সাজিয়ে বলছেন যে এই তিনটের ধর্ম একই রকম। মানে আমি যদি বলি যে এই লাইনে তিনজন আছে, এই তিনজনের ধর্ম একই রকম, পরের দিন বাছা পড়তে আসবে, তার মানে এইটুকু দেখে কি বুঝতে হবে বাকি দুজন আসবে না? মানে একজনের ধর্ম জেনে বাকি দুজনের ধর্ম প্রেডিক্ট করা সম্ভব। এই কারণে এই টেবিলটা দেওয়া হয়েছে মডার্ন পিরিয়ড টেবিল। এই মডার্ন পিরিয়ড টেবিলে কি গল্প, যে আমি যদি এই লাইনের যে কোনো একটা মৌলের ধর্ম জেনে যাই, তাহলে বাকিগুলো সম্পর্কে আমি একটা অ্যাপ্রক্সিমেট মানে প্রায় সমান ধর্ম হবে বলতে পারবো। প্রায় সমান বলেছে, পুরোপুরি কিন্তু নয়। কি হচ্ছে বোঝা যাচ্ছে? যেমন এখান থেকে এখানে সাইজ বাড়লে যত পরিমাণ সাইজ বাড়ছে এখান থেকে ততটা পরিমাণই বাড়বে, এখান থেকে ততটা পরিমাণই বাড়বে। একটা রিদম থাকবে, একটা অর্ডারলি অর্গানাইজ থাকবে। কি বলছে বোঝা যাচ্ছে? যেমন এ মেটাল, এ একটা ইলেকট্রন ছাড়ে, তার মানে এটা সব কজনই একটা ইলেকট্রন ছাড়ে। কি করে বলতে পারছি? আমি যে কোনো একটা মৌলকে নিয়ে দেখলাম যে এর ভ্যালেন্সি 1, এর লাস্ট কক্ষপথে একটা